আলাইকুম মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে মাহবুবের ভিডিওতে। সাংবাদিক আপনারা মূলত আয়নার মতো আমাদের কাছে সমাজের চিত্র তুলে ধরেন। আপনারা অনেক কষ্ট করে বৃষ্টি মাথায় দিয়ে দৌড়াদৌড়ি করে সংবাদ তুলেন, আর আমরা ঘরে বসে দেখে উপভোগ করি। কাজে আপনার কষ্ট তো আমরা বুঝি, কিন্তু শেয়ার করতে পারি না। যখন আপনাদের তথ্য বস্তুনিষ্ঠ এবং সমাজের কাজে লাগে, তখন এটা সার্থকতা আপনারা কটুকি অনেক তৃপ্তি পাওয়ার কথা। আমার এখানে আসার পর যেটা শুনলাম, কষ্ট সব জায়গায়। আপনাদের যেরকম চাওয়া অনুযায়ী পান না, চাকরি তো অনেক কষ্ট। আমি এই সুযোগে আমার একটু কষ্টের কথা বলে ফেলি। কারণ আমিও চাকরি করতে যে গত 9 সাল থেকে কেবল আপনাকে সম্পূর্ণ অরাজনৈতিক পরিবারের অরাজনৈতিক ব্যক্তিত্ব। আমি 2000 সালে বিআইডব্লিউসি সচিব ছিলাম। আমি 2009 বিআইডব্লিউসি ডাইরেক্টর ফাইন্যান্স পদে চলতি দায়িত্ব পাই। এর পরবর্তীতে সেখানে অনিয়মের প্রতিবাদে আমাকে প্রতিনিয়ত বিএনপি ত্যাগে বিভিন্ন বাবার হেনস্থা করা হয়। মূলত আমার পিতা ছিলেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে চাকরি করতেন। এইটা আমার দুঃখ। আমার নামের পিছনে নূর আছে, নূর শব্দ হলো মেজর নূরের সঙ্গে মিলে। এবং আমি যেই সচিব ছিলাম, সেখানে এক সময় ক্যাপ্টেন মাজেদ ছিল। বঙ্গবন্ধুর খুনি ওই অল্প থেকে জিয়াউর রহমান সাহেবের সম্পর্ক, এগুলো দিয়ে আমাকে ত্যাগ দিয়ে ক্ষতি করা হয়। এগুলো সাংবাদিকের ক্ষেত্রেও এরকম সমস্যা আসবে। সবকিছু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই সাফার করতে হয়। এগুলো সাফার করে উঠে আসাটাই হলো সার্থকতা। আমি ভাই 2009 সাল থেকে যুদ্ধ করে 2013 সালে বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। আল্লাহর রহমতে 17 সনে এই মামলায় আমি হাইকোর্টে জিতছি। 20 সনে এই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে পক্ষে বিপক্ষে আমি বিএনপি পক্ষে বেঁচে আমাকে একটা সাধারণ নাগরিক আমাকে তৎকালীন প্রধানমন্ত্রী 2000 সালে সুপ্রিম কোর্টে আমার কনস্পিরেসি করে একটা ব্যবস্থা করে, যেটা বিরুদ্ধে আমি রিভিউতে আছি, রিভিউ দিচ্ছি। যুদ্ধ আমি করতেছি। সাংবাদিকদের তো অবশ্যই যুদ্ধ করতে হবে, কারণ আপনারা অনেক ভিতরে যে সংস্কৃতি আনতে হবে। আমরা সম্মুখ সারিতে নোটে যা দেখছি, এটা প্রতিবাদ করে এইটুকু সার্ভার করছি, আর আপনারা তো একেবারে ভিতরে ঢুকে নিয়ে আসেন। কাজে আপনাদের যুদ্ধ অনেক বেশি, অনেক আপনাদের জাতির জন্য আপনাদের ত্যাগ থাকে। ত্যাগের বিনিময় সার্থকতা, অবশ্যই বিনিময় যেটা আপনারা প্রফেশনাল পান সেটা তো ভিন্ন কথা, কিন্তু সার্থকতা যেই একটা আপনি নিউজের মাধ্যমে একটা পরিতৃপ্তি, যে একটা ফসল পাবেন, এটা কিন্তু পয়সা দিয়ে পূরণ হয় না, এটা মানসিক। কাজেই আমি বলবো যে আপনারা যেটা কাজ করেন সেটা যদি নিয়ম মেনে করেন, আপনাদের যেসব নিয়মে যেসব লাইসেন্স বা যেগুলো নিয়ে রাখা থাকে, সেগুলো যদি ঠিক থাকে, আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু করলেও শেষ পর্যন্ত টিকবে না। হয়তো সাময়িক কষ্ট দিবে, আমরা যেমন কষ্ট পেয়েছি সেরকম কষ্ট পাবেন, কিন্তু আলটিমেটলি শেষে আপনার ফসল আপনি ঘরে নিয়ে ফিরতে পারবেন এবং জাতিকে কিছু দিতে পারবেন। আমি আশা করি আপনারা আরো এই যুদ্ধে অনেক সক্রিয় হবেন এবং আপনারা জাতির বিবেক, আমরা বিচারকের কাছেও অনেক কিছু পাই না, যেটা তারা পলিটিক্যাল হোক বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে অনেক সময় অনেক রকম পরিবেশে অনেক রকম রায় দেয়। সাংবাদিক যেটা তুলে আনে, সেটা যদি প্রমাণক সঙ্গে রাখেন, চিত্র সঙ্গে রাখেন, এখানে কেউ নকল বা লুকানোর সুযোগ নাই। কাজে আপনার হাতে বিরাট অস্ত্র, এই অস্ত্রকে যদি আইন কানুনের মধ্যে রেখে যদি আগায় নিয়ে আসতে পারেন, অবশ্যই এটা দিয়ে আপনি ফসল পাবেন। কাজে আপনাদেরকে আমরা অনুরোধ করবো, আমাদেরকে জাতিকে দেওয়ার মতো সুযোগ সবাই থাকে না। একটু আগে আমাদের কথা বললেন যে বিচারক, আইনজীবীরা এবং আপনারা করেন, সহযোগিতা করেন। অবশ্যই আমি মনে করবো সাংবাদিকের কাছে সবচেয়ে বড় অস্ত্র, এবং এই অস্ত্র আপনারা জাতির জন্য ব্যবহার করবেন বলে আমি আশা করি। আর আমি
সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক হবে। আশা করি এই সম্পর্কটা অনেকদিন ধরে রাখতে পারবো। মৃত্যুর আগ পর্যন্ত চাকরি করে আসছি আমরা, কিন্তু জীবনের শেষ পর্যায়ে যে রিটায়ার করার পর মানুষের সময় অনেক ক্ষণিক। যারা আসছেন স্টেজে সবাইকে থেকে ওই একই জিনিস বাইরে খুললেও দেখি যে আসলে আমাদের বয়স এবং সময় বোধ অনেক দূর চলে গেছে। এখন আমরা কথা বলতে গেলে অনেক সময় আবল তাবল কথাও চলে আসতে পারে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের ভবিষ্যৎ আর সুন্দর হোক। চলে গেছে, আগামী ঈদের শুভেচ্ছা। গত ঈদেরও আবার বিদায় সুন্দরভাবে হয়েছে। আশা করি বাকি আছে কিছু, তাদেরকেও স্বাগতম জানাই আমি।